হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু সঞ্চারী চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজ আমি একটা হেলদি অ্যান্ড টেস্টি প্যানকেক, যেটার মধ্যে সব রকমের সবজি আছে, অনেক ধরনের সবজি আছে আর ডিম আছে। এইটা দিয়ে আমি একটা খুবই সুস্বাদু প্যানকেক, যেটা ইচ্ছে করলে সস দিয়ে বা সস ছাড়াও তোমরা শুধু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তোমরা দেখো আর অবশ্যই একবার ট্রাই করবে, কিন্তু তারপরে আমাকে জানাবে কেমন লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি, একটু গাজর গ্রেট করেছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি। এখানে আমি 3 কোয়া বড় সাইজের রসুন গ্রেট করেছি, আর কিছু অল্প একটু আদা আর পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এরপরে আমি এই দেখো এই স্কুপটার পরিমাণে আমি ময়দা দিচ্ছি। এই 1 চামচ ময়দা দিলাম। স্কুপটার ঠিক লেভেলে নিয়েছি, দেখো 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম, মনে হচ্ছে আর লাগবে না। তারপরে অ্যাড করলাম আন্দাজ মতো হলুদ, এটা যদি অপশনাল, না দিলেও আমি একটু কালারের জন্য দিয়েছি, আর সামান্য একটু বেকিং সোডা আর স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি অ্যাড করলাম 3টে ডিম, দেখো ভেঙে দিয়েছি, আর দুধ দিয়েছি। এবারে আমি হাত দিয়ে এটাকে মিক্স করবো আর একটা ঠিক ব্যাটার তৈরি করবো, আর লাগলে আমি একটুখানি এর মধ্যে জল অ্যাড করবো। শেষ পর্যন্ত জল কিন্তু আমার লাগেনি, দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আমি শেষে কয়েকদিনে চিনি দিয়ে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর একটা জিনিস মিসিং আছে, একটু ধনেপাতা কুচি হলে ভালো হতো, আর তার সাথে অবশ্যই স্প্রিং অনিয়ন। তো এইগুলো হলে একেবারে পুরো ব্যাপারটা একটা কমপ্লিট ব্যাপার হতো। তো আমি এক এক করে প্যানকেক গুলোকে ভেজে নেবো। ফ্রাইং প্যানে ভাজলে ভালো হতো, কিন্তু এই রাউন্ড শেপটা হওয়ার জন্য আমি ভাবলাম একটু কড়াইতেই ভেজে দেখা যাক। কড়াইতে আমি কোনোদিন ভাজিনি, তো কড়াইতেই ভেজে দেখছি কিরকম শেপটা হয়। দেখো প্রথম প্যানকেকটা আমি ছেড়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি। এর পরের বার থেকে কিন্তু তেলটা কম দিলেও চলবে, আমার যেটা মনে হচ্ছে। তো এবার আমি এটাকে একদম লো ফ্লেমে করবো, কেন কি নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একটুখানি লো ফ্লেমে হতে দিয়ে যখন ওপরটা দেখবো একটুখানি শুকিয়ে শুকিয়ে আসছে, তখন আমি উল্টে দিই। নিচের পিঠটা হয়ে গেছে, এবার আমি আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিলাম, আর বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু জিনিসটা অত্যন্ত সফট হবে। আরেকটা জিনিস যেটা দিয়েছি, দুধ যে কোনো ধরো তোমরা ব্রেড পেস্ট করছো, যখন তোমরা এগ পেস্ট করো, তখন তার মধ্যে একটু ব্যাটারটার মধ্যে যদি তোমরা দুধ দাও, তাহলে কিন্তু খুব সফট হয়, মানে এগ টোস্ট যেটা বলে আর কি তার মধ্যে। আর এটার মধ্যে আমি একটু দুধ দিয়েছি, সে কারণে সফট হবে। আর আমি ব্যাটারটাকে বেশি ছড়াইনি, মোটা করেই দিয়েছি। প্রথমটা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। একে একে সবকটা ভেজে নেবো এভাবে। দেখো বন্ধুরা, লাস্ট প্যানকেকটাও ছেড়ে দিয়েছি। প্যানকেক বা বাংলার গোলা রুটি যাকে বলে আর কি, সেটা অনেক কিছু দিয়ে তৈরি করা যায়। তো এর মধ্যে তোমরা আরো মানে যা কিছু আর কি ঝিরিঝিরি করে কাটা যায়, ধনে পাতা যেরকম বললাম, স্প্রিং অনিয়ন বললাম, তোমরা বাঁধাকপিও খুব ঝিরিঝিরি করে কুচিয়ে তোমরা ভাপিয়ে নিয়ে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারো। এটা সত্যি কথা বলতে খুবই কম তেলে বানানো একটা হেলদি অ্যান্ড টেস্টি প্রিপারেশন, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এটা ব্রেকফাস্ট বলো বা ডিনার, আমি এটা ডিনারের জন্য বানাচ্ছি, কিন্তু দারুণ জমে যাবে কিন্তু। আর দেখো বাকিগুলো আমি তুলে নিয়েছি এখানে। তো এটা তো আমি নন ভেজ একটা প্রিপারেশন দেখালাম। তোমরা যদি নিরামিষের দিনে বানাতে চাও, তাহলে তোমরা ডিম আর রসুনটাকে বাদ দিয়ে তার পরিবর্তে মানে ডিমের জায়গায় একটু বেশি করে দুধ দিতে পারো। আর রসুন যখন দিচ্ছ না, তখন তোমরা একটু ভাজা মশলা, যেরকম ধনে জিরে শুকনো লঙ্কা এই ড্রাই রোস্ট করে যে ভাজা মশলাটা বানাই আমি তোমাদের বলেছি, তো ওই ভাজা মশলাটা অ্যাড করে তোমরা কিন্তু নিরামিষের দিনে এটা বানাতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হবে, টেস্ট আলাদা হলেও খেতে কিন্তু নিঃসন্দেহে দারুণ। বন্ধুরা, আজকের এই ইউনিক প্যানকেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ছোট্ট করে একটা লাইক করবে, সুন্দর করে কমেন্টস করবে। আর এরকম নতুন নতুন রেসিপি, ইজি রেসিপি, কুকিং ভিডিও বাংলায় সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন তবে আসি বন্ধুরা, টাটা।